অশ্বাস দিছে সর্বশেষে বুধবাইত্রায় ইলাও মানুষ আসন বাঁচিবার লাগি খেয়াল আছে না নি আশা আছে। আমারে একদিন একজনে কইল হুজুর শুনলাম মানুষ বুঝি নাবি গাইলে জলদি মরইন না। নাবি বুঝাইছিল মানুষের নাবি গাইলে বুঝিন 20 দিন বাঁচন 100 বছর বাঁচা যায়। খান তো কি শুনছি আমারে জিজ্ঞাসা করছে। আমি কইলাম ইটা কোনোদিন শুনছি না, ইটা ভুল মাত, ইটা শেষ হইছে। তে নাবি খাওয়াটা কইতেন যাইজ হইব নি কোনো মানুষের শরীরের অঙ্গ না। আপনার আমার যে শরীর আছে শরীরের কোনো অঙ্গ বিক্রি করাও যাইজ নাই। এখন কিছু মা বই গেলে চুলও বেচিত্রা নাই, চুল বেচন না নিবা বাড়িতে খেয়ে খেয়ে নিয়ে না নিয়ে যা ফেরিওয়ালায় চুল বেচিয়াও বাচ্চারা মিঠে আন্ডা চুল বেচিতা না করি দিবা। চুল আবার ভানিত ফেলাইতা না। তালিমুল মুতাল্লিম সেই কিতাব লেখছেন চুল ভানিত ফেলাইতা না, চুল উড়া ফড়ার জায়গাত ফালাইতা না, এক জায়গাত ফাললে সাইডে কোনো জায়গাত রাখতা গাড়িতা। মা বই নকলের চুল লম্বা এগুলো বেচিতা না। ব্লাড ব্যাংক গিয়া খেয়েও যদি ব্লাড বিক্রি করে এমনি দান করতে পারবা জাইজ আছে, এটা বিক্রি করা আমরা লাগি জাইজ নাই। আমরা কাজ করি মুসলমানের লাগি জাইজ নাই। আমরা শরীরের অংশ বিক্রি করতাম না, এটা দান করছে কে আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা নিয়ামত দিছিলাম তোমার শরীর অন্যরে দান করলা না, তুমি খেনে বিক্রি করলা। ইলা ওয়াসন কোনো ব্লাড ব্যাংক সপ্তাহে একদিন 1 ইউনিট দেন বাদে আটি আটি খায়। 1 ইউনিটের দাম 7-8 হাজার টাকা নেন, 10,000ও আছে। তে তো বালা একটা ব্যবসা না নেন যায়। ইলা আমরা বিক্রি করতাম না। অন্যরে বেমার বললে মানুষ মুসিবত বললে এরারে দিতা। শরীরের অংশ বিক্রি করা জায়েজ নাই, জানিয়া রাখবা। ও হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষে দুকা দিছে হইছে ও আদম আর হাওয়া মরতায় নাই আর তুমি তাই বারণই নাই। কইলা আদম ও হাওয়া, বিশেষ করে হাওয়ায় কইলা আদম রে স্বামী চলো খাইলাই গিয়ে একবার ই গাছ ফাড়ি ফল ফাড়িলে কি তৈব। ও আদম আর হাওয়া দুইজন বেহেশত থাকি একসঙ্গে বাহির হইছেন গিয়া গাছের মধ্যে যেই সময় গিয়া হাত দিছেন। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু লম্বা আসলা, যার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা থাকার কারণে তাই হাত দিয়া ফল ফাড়ি লাইছেন, কোনো অসুবিধা হইছে না। পুরুষ জাত এখনো লম্বা আর হজরতে মা হাওয়া বাট্টি আসলা গতি গাইজ পর্যন্ত। প্রত্যেক মহিলা হল বাট্টি, মহিলা হল এখনো পুরুষ থাকি বাট্টি বাট্টি নানি। জহিরা মালুম আর সেই কিতাবর মধ্যে লেখছেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা আসলা, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কত হাত লম্বা আসলা বলে 80 হাত। এক রাওয়ায়াত আছে 40 হাত। আর আদমর এক রাওয়ায়াত 120 হাত আর এক রাওয়ায়াত আছে বলে 80 হাত। এর জন্য অতটুক লম্বা আদম ও হাওয়া আসলা। আদমে ফল ফাড়িতে সময় কোনো অসুবিধা হইছে না। মা হাওয়ায় ফল ফাড়িতে সময় গাছের দিকে যখন তার দৃষ্টি রাখছেন, ফল ফাড়তে সময় তার মুখ যেটা আসলো চেহারাটা বাইর হয়ে গেল, হাফড় সরি গেল। কোনো জিনিস ফাড়িতে উপরে দিয়ে ছাওয়া লাগে না। মুখ ডাকা থাকলে চক্ষু ডাকা থাকলে দেখা যাইব নি বলে না, উপরে দি চাইছন ফলর বাই চেহারার খাফড় নাই। 2 নম্বরে মা বইনা হলে দেখুন জানি ও উড়ি ফাড়িবার দিন আইছে। দেখছি কোনো সময় মা চাষি আনতেন উড়ি ফাড়িতে সময় মাথার খাফড় সরি যায়। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম কি করলা গাছর ফল ফাড়িতে সময় তার মাথার খাফড়টা ফড়ি গেল গিয়া। 3 নম্বরে হাত বাড়াইছন হাতর খনি পর্যন্ত বাহির হইল। 4 নম্বরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম বাট্টি আসলা, ফল ফাড়িতে সময় লাগাল পাইছন না, ডিগি দিসলা টখনু পর্যন্ত মানে খাফড়ে উঠি গেল গিয়া। এর কারণে আল্লাহ জানাইলা ও হাওয়া তোমার শরীরের 4টা অংশ বাইর হইছিল, প্রকাশ হইছিল। আদম তুমি জানিয়া রাখিও কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে যত আওলা দখল বিস্তার লাভ করবা, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা জায়গা দইতে লাগবো। এর জন্য ও তাকি আইছে আমাদের উজুর মাঝে 4 ফরজ। এই 4 জায়গা দৈন্য ছাড়ায় দোয়া লাগেনি না, দুইজন নামাজ পড়িছিল নি কেউ? জি না। দেখো কোন সময় কোন জমানায় মা হাওয়ার মুখ বার হইছিল, মুখ দোয়া লাগেনি। মাথার কাপড় বসলো, মাথা মুছে করা আইসেনি। হাতর খনি পর্যন্ত দোয়া, টখনু পর্যন্ত দোয়া। যদি এগুলা বার হইতো না তে তো আর
আমরা ঈদ দোয়াল মনে হয় লাগলো না, বাসি গেলাম মনে শীতর দিন হলো না, হ্যাঁ বাসি গেছিলাম গিয়া। এটা ওই তো আল্লাহর হুকুম। যার জন্য হযরতে আদমে গাছর ফল খাইছেন, খাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাড়ো ফল রাখলা। আজ পর্যন্ত পুরুষ জাত বেটাইন যাতে ফাড়োর মধ্যে অনেক জিনিস রাখেন, কারণ আমরার বাবায় ফাড়ো রাখলা, গতিকে আওলা দেখলে আমরা ফাড়ো অনেক জিনিস রাখি। রাখুন না ফাড়ো হলে রাখুন না ইটা ইটা জিনিস, কোন সুপারিও ঢুকাইতরা, সেও গ্যাস লাইটও ঢুকাইতরা। হ্যাঁ গ্যাস লাইট হইতে মনে হয়েছে বাক্কা কয়েকদিন আগে একদিন দেখি এক মানুষে খালি থাবড়ার খালি আর একজনে সাত দিতে আগুন ধরে দিছে। গ্যাস লাইট ফাড়ো তো আর রিক্স আছে, গ্যাসর জিনিস না নেই লিক হইয়া কিতা করে আগুন ধরে দিছে ফাড়ো বুঝাইছেন নি। আমি কই মানুষের খমরও খালি থাবড়াই গিয়ে খালি খবর আগুন ধরে দিছে। এলে গ্যাস লাইট এগু আগুন যায় এগু জলদি আগুন ধরিলা এগু ভালো তিন না জানি, যার কারণে আদমে তৈসলা আর মা হাওয়ায় ডিগি দিসলা। আজ পর্যন্ত মহিলা হলে আবো হেরে হেরে ডিগি দেয়, লাগাল ভাই না হেরে দি চাইতে ও খালি ডিগি দেয়, ও ডিগি দেওয়া এগু মহিলা হলোর কাজ। আর ফাড়ো তো আদতি গইল গিয়ে আমরা পুরুষ লোকর। হযরতে আদম ও হাওয়া যেই সময় ফল খাইলিছেন, সঙ্গে সঙ্গে শরীর তাকি বেহেস্তি পোশাক খুলিয়া পড়ল। এখন দুইজন উলঙ্গ কি করতা লজ্জাস্থান ডাকার জন্য মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম আঞ্জির গাছর পাতা নিয়া তিনটা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিলা। একটা পাতা দিয়া স্তন্ডে ডাকিলা, আর একটা পাতা দিয়া মাথা ডাকিলা। যার জন্য মা বোন হল মারা যাওয়ার পরে মহিলাদের 5টা কাফন আইছে উত্তা গিয়া, আর আদমে 3টা পাতা দিয়া লজ্জাস্থানে ডাকিসলা। যার জন্য পুরুষ জাত মারা যাওয়ার পরে 3টা কাফন, 3টা কাপড় দেওয়া না 3 আর 5। হযরতে আদম বেহেশত কি বাইর হইয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কোন জায়গার মধ্যে রাখছেন আদম রে, আল্লাহ নুজ নামি পাহাড়ের মধ্যে রাখছেন। কোন মুখা বসাইয়া কিবলামুখী পশ্চিম মুখা বসাইয়া আল্লাহ রাখলা। নুজ নামি পাহাড় আমাদের ভারতবর্ষের সীমান্তবর্তী একটা দেশ আছে, যে দেশ হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার মধ্যে একটি পাহাড় আছে, সেটার নাম হলো নুজ নামি পাহাড়। এই পাহাড়ের মধ্যে কিবলামুখী আল্লাহ বসাইয়া রাখছেন। আদমে খান্দিতরা চকুর পানি সাড্ডা হারে আমার বিবি হাওয়া কোন জায়গায় জানি না, আমার হাওয়া নিশ্চয় পশ্চিম দিকে আল্লাহ রাখছেন। আমার যেহেতু পশ্চিম দিকে আমারে বসাইয়া রাখা হয়েছে, আদমে তান চিন্তাই লরে পশ্চিম দিকে তালাশ করলে বিবি হাওয়ারে ভাইম। আদম রে পাহাড় রাখলা আল্লাহ, রাখার কারণে আদম পাহাড়ের মধ্যে আজ পর্যন্ত মানে পুরুষ জাত পাহাড়ের মধ্যে যায়। আর মা বোন বিশেষ করিয়া পাহাড়ের মধ্যে যাইন না, জঙ্গল যাইন না। মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আরব দেশে মরুভূমির মধ্যে জিদ্দার জমিন পূর্ব দিকে বসাইয়া আল্লাহ রাখলা। মা হাওয়ায় কইলা রে আমার মনে হয় আমার যেহেতু পূর্ব দিকে বসাইয়া রাখা হয়েছে, আমার স্বামী মনে হয় পূর্ব দিকে কোন জায়গার মধ্যে আসয়। একজনে আরেকজনের ধারণা পরে মিলুয়ার পরে বাদে একজনে আরজনে গল্প হইল, মাত হইল বলে আমি তো আসলাম পশ্চিম মুখা, তুমি আসলা কোন মা? বলে আমি পূর্ব মুখা। তে তো ঠিক আছে, আমি তো তালাশ করি 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 গেছি গিয়া আমি সৌদি আরব, আরবও গেছি গিয়া। যে জায়গাত মক্কা, যে জায়গাত আল্লাহর ঘর অবস্থিত হয়েছে সেই জায়গাত গেলাম। যাওয়ার পরে তোমার সঙ্গে দেখা হইল, কিন্তু আমি প্রথমে আসলাম পূর্ব দিকে। এখন আদম জঙ্গল, আদম জঙ্গল, জঙ্গলের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খাইতা কিতা, আদমে খাইতা কিতা আইতে সময় যেন আঞ্জির গাছর হাতা লইয়া আইসলা, অগুন রাখছন সমজিয়া সেমটিয়া রাখছন। জঙ্গলের কিছু জন্তু হলে কইলা অন্য শুনছি আদম একজন আসমান থাকি আইসন, ব্যস্ত থেকে আইসন, দেখা যায়। জঙ্গলের 3 গুড়ো জন্তু গেছেন, একটা গেল মৌফুকা, একটা গেল হরিণ, একটা গেলা আপনার নীল গাই। জঙ্গলে একটা গাই আছে, গাবি আছে, নীল গাই পাওয়া হয়। 3টা জন্তু গেছেন দেখাত, মায়ার নজরে দেখাত গেছেন। এরা দুঃখিত এরা দেখাত গেছেন, কইলা যাই আদম রে দেখিয়াই। যখন গেছেন আদমর কাছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখুন খান্দনের অবস্থায়
তাই নাস্তা পশু দেখিয়া তাই খুশি হইলা, কইলারে জঙ্গলের পশু আইয়া আমার সঙ্গে দেখা করতে একটা যাক আশ্রয় পাইলাম। অবা হরিণী তুমি কোন কারণে আসছো? বলে আপনার খবর পাই আসছি দেখার জন্য। মৌফুকা কইল আপনার দেখার জন্য আসছি। এর পরে নীলগাইয়ে কইল আপনার দেখার জন্য আসছি, বড় দুঃখ লাগছে আপনি বেহেস্তের মধ্যে ছিলাই, আপনার একমাত্র শয়তানে ওয়াসওয়াস দিয়া বেহেস্তা কি বিতাড়িত করছে, আপনি জঙ্গলের মধ্যে একা অবস্থায় আসন, খবর ভাইয়া দেখা আসছি। ঠিক আছে আসছো, কি খাইতা, কি মেহমানদারি করতাম? হজরতে আদমের সর্বপ্রথমে মেহমানদারি খসলাত হায়ওয়া নকলরে ও আঞ্জির গাছর ভাতা সিঁড়িয়া 3 টুকরা 3 জনডে খাওয়াইয়া দিসলা। খাওয়ানির কারণে আল্লাহ 3টা জন্তুর মধ্যে 3টা মূল্যবান জিনিস আল্লাহ ধরাই দিছে। কিতা ধরছি? গাভীর মধ্যে গাভীর গোবর আল্লাহ ধরাই দিছে, মিশকে আম্বর। আর বলে মৌফুকার মধ্যে আগে মধু আসলো না, মিঠা আসলো না, তার মধুর মাথার জালির মধ্যে তার বাসার মধ্যে আল্লাহ মধু ধরাইয়া দিলাইল। আর হরিণীর পেটের মধ্যে আল্লাহ কস্তুরি ধরাইয়া দিলাইল। 3টা মূল্যবান জিনিস ধরছে নানি। কস্তুরির কত দাম নানি, মধুর কত দাম নানি, কোন যায় কত দাম মধুর। আর নীলগাইর গোবর মিশকে আম্বর, ইটার কত মূল্য, কত দাম, বুধবাইত্রান কত দাম। পরে আর তারা ঘুরিয়ে আসার পরে অন্যান্য হরিণে দেখিয়া কইলা তোমার কস্তুরি কইতা কি? বলে আদমে কিতা খাওয়াইসলা ধরলিছি। মৌফুকা কইলা ওলা, নীলগাইয়ে কইলা ওলা, তারা কইলা আমরা যাই, চলো আদমে আমরা কিচ্ছু খাওয়াইবা, আমরা ওলা মূল্যবান জিনিস পাইমো। এরা গেছন আদমরা দেখাত, আদমে খাওয়াইলা, কিন্তু খাওয়ার পরে কিন্তু তারা আর মূল্যবান কোনো জিনিস ধরছে না। হেরা গেছলো মায়ার নজরে, এরা গেছন কিন্তু বিশেষ করিয়া লুবে, বুঝাইছুন? হেরা গেছন মায়ার লাগি, দিল দিয়া মায়া দিয়া মায়ার কারণে গেছন, আর এনতেন গেছন লুবে দামি জিনিস ধরত, ও খাম হইছে না, বুঝাইছেন? এর লাগি দিল দিয়া মায়া নিয়ে কাম করলে এটার খাম হাসিল হয়, আর লুভ করিয়া অন্য কোনো নিয়ত করি গেলে এটা খাম হাসিল হয় না। যাই হোক, বিশেষ করিয়া হরণের কস্তুরি, হরিণের কস্তুরি হইতে একটা ঘটনা মনে হয়েছে গে। বাদশাহ হারুন রশিদ একজন আসলা, নাম শুনছেন, কিতাবে তান বর্ণনা আছে। বাদশাহ হারুন রশিদের বিভিন্ন ঘটনা কিতাবাদির মধ্যে আছে বাবা। ইটা ঘটনা কিতাবের মধ্যে সবক হিসাবে আছে, খালি বানানো নাই। বাদশাহ হারুন রশিদ একদিন কইলা গো, আমার বিশেষ করিয়া তান মন্ত্রী সমাজ সারারে কইলা, বলে আমার একজন বান্দি লাগে, বান্দির প্রয়োজন আছে, বান্দি লাগে। এলান করিয়া দিলা, ডুল মারলা। পরের দিন তান বাড়িত বান্দি আইসন, একজন দলা একজন খালা। কয়জন আইসন? 2 জন, দলা একজন আর একজন খালা। বাদশাহ কইলা রে আমার তো বান্দি লাগে একজন, তুমি না 2 জন আইসন, খারে রাখতাম। খালা বান্দি কয় আমারে রাখো, খালা জগতর বালা, বুঝাইছেন? আর দলা বান্দি কয় আমারে রাখো, দলা হলে বালা ভাই রাখক। 2 জনে লাগাই দিলা দরবার। বাদশাহ এখন খারে রাখতাম। এর মধ্যে মন্ত্রী উঠিয়া কইল, বাদশাহেরা প্রতিযোগিতা আরম্ভ করক্কা, যেন প্রতিযোগিতার মধ্যে ফাঁস হইবা তানরে আপনি রাখবার, যেন ফেইল হইবা তানরে ছাড়ি দিবা। বাদশাহ কইল ঠিক আছে, তুমি খালা বলিয়া, তুমি বালা বলিয়া তুমি একটা প্রমাণ দাও, দলিল দাও, আর তুমিও দলা বালা বলি একটা দলিল দেও, যার দলিল ভালো হইব আমি তোমারে রাখবো। ও সময় দলা বান্ধিয়া উঠিয়া কইলা, বাদশাহ আমি একটা দলিল দিয়ার জানিয়া রাখবা, শামুকের ফেটর মধ্যে একটা মতি ধরে, সমুদ্রের মধ্যে শামুক যেটা আছে ওটার ফেটর মধ্যে মতি ধরে, মতির দাম হইল 1 লাখ, আর 40 টাকায় মিলে 1 টাকা। এর কারণে হইয়ার খালা বান্দি বালা নাই, দলা বান্দি রাখো। বাদশাহ কইলা ও খালা বান্দি তোমার কোনো দলিল আছে? দলা বান্দি হওয়ার লগে লগে খালা বান্দি কইল, বাদশাহ আমি আর একটা দলিল দিয়ার। বলে কোন দলিল? বলে তুলা টেকায় মিলে 1 টাকা, আর হরিণের পেটর মধ্যে কস্তুরি ধরে, এটার দাম হইল 1 লাখ। এর লাগে খালা বালা দলা বালা না, আপনি খালা বান্দি চাইয়া রাখিলা। দলিল এই দিছুন নানি, হেনর দলিল কাটিছুন, কইছেন তুলা টেকায় মিলে 1.5 টাকা। দলা বান্দি তোমার আর কোনো দলিল আসেনি? বলে হ্যাঁ দলিল আছে। আমি এখন তানোর একটা দলিল দিয়ার, কোরআন দিয়া দেখিছেন, তেন দলিল খাটিলা।
বলে বাদশা খেয়াল রাখিও কোরআন শরীফের ভিতরে যত ফাত্তা আছে কোরআনের ফাত্তা সারা হইল গে দলা, এর গতিকে দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরে কইলা তোমার কোন দলিল আসেনি, দলিল খাটতে পারবাইনি? বলে হ্যাঁ খাটিয়ার। বলে যদিও দলা বান্দি তাই সাদা দিয়া দলিল দিছ, দলা দিয়া কোরআনের হরফ নক্তা যত কিচ্ছু আছে সারা হইল গিয়া খালা, এর কারণে খালা বান্দি বালা দলা বালা নাই। দলিল একজনে আরেকজনে খাটাও। ও দলা বান্দি তোমার কোন আর দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে এখন আমি নবীরে দিয়া দলিল দিয়া আর দেখিছেন তেন দলিল খাটিলা কোয়া। বলে কোন দলিল? বলে দলিল হইল গিয়া নবীজির আগমনের যে রাত যেটা আসলো 12 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ যে রাত বড় ফর্সা আসলো, সুন্দর রাত আসলো, এর কারণে কইয়ার দলা বান্দিরা হক্কা খালা বালা নাই। খালা বান্দিরা কইলা তোমার কোন দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? বলে নবী যদি ভালো সাদা রাত যদি আসিয়া থাকেন, আমার নবীর যখন মেরাজ নসিব হইল সেই রাতটা ছিল রজব চান্দর 27 রাত, অন্ধকার খালো রাত, এর কারণে বাদশা খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। খালি দলিল চলে। ও দলা বান্দি আর কোন দলিল আসেনি? বলে আর একটা দলিল আছে। আমার নবীর চেহারা মুখমণ্ডল তার শরীর বড় সুন্দর আসলো, এর কারণে কইয়ার দলা রাখা খালা বালা নাই। খালা বান্দি কইলা বাদশা খেয়াল রাখিও আমি তার দলিল খাটিলাই আর। বলে কিলা? বলে যদিও রাসূলুল্লাহ সুন্দর হইন, তার চেহারা সুন্দর হইয়া থাকে, কিন্তু নবীর চকুর মধ্যে বুড়ি যেতে আসলো খালা, দাড়িও আসলো খালা, চুলও আসলো খালা, এর কারণে খালা বান্দিরা হক্কা দলা বান্দি বালা নাই। কইলে আর আসেনি দলিল? যেমনি একটার পর আর একটা দেওয়া শুরু হইল। ওই সময় দলা বান্দি কইলা আর একটা দলিল দিয়ার আর খাটিতে পারতা নাই। বলে খিলাম? বলে আমি হইলাম গিয়া দলা, তান গাছ থাকি সামান্য যদি খালা নিয়া শরীর আমি লাগাই, সুন্দর মাঞ্চর শরীর যদি সামান্য খালা থাকে তিল দেখা যায়, যায় না? না, তিল থাকলে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার শরীর খালা লাগলে সুন্দর লাগবো, কিন্তু তান শরীর খালা শরীর তোরা যদি দলা মিশাইলাই তানরে দল বেতা বেমারি দেখা যাইব, যাইব না? না খোঁজ যায়। খালা বান্দি আরি গেল হইলারে হাসাও তো উপায় নাই, এর লাগি দল বেতা এমন একটা বেমার আছে বাবা, আমরা কিতাব দেখলাম এমনে জাইজ আছে, কোনো বাধা নাই। বুধবার দিন নখ চুল খাটিলে দল বেতা বেমার হওয়ার সম্ভাবনা আছে, এর লাগে যে কোনো দিন খাটক কোনো বাধা নাই। শুক্রবার দিন আপনার নখ চুল খাটোয়া থাকছে কি আর একটা সুন্নত। বুধবার দিন মানা নিষেধ, জাইজ না জাইজ না, না খাটাগান বেহতর বালা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত কি বাইর হইছেন, দুইজন দুই জায়গার মধ্যে, আদম ও হাওয়া। ও জুমার দিন বাইর হইছেন, আবার সেই জুমার দিন আল্লাহ তাদের একত্রিত করলো, তাদের দুয়ারে আল্লাহ কবুল করলো। এর জন্য এমন একদিন, এমন এক রাত জুমার দিন, জুমার রাত আল্লাহর কাছে বড় সপ্তাহের মধ্যে বড় পছন্দনীয়। বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল খবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। সুবহানাল্লাহ। জুমার দিন জুমার রাত মরলে খাও সমালোচনা আর যাইতাম না। জুমার রায় তুইল আগে, বৃহস্পতিবার দিনগত যে রায়, এগু জুমার রায় যে কোনো রায় আগে থাকে। আজকের রায় তুইলে বৃহস্পতিবার কোন রায়, আগামীকাল বৃহস্পতিবার নানি, ই রাত বুধবার কোন রায় নাই, বৃহস্পতিবার কোন রায়, ওলা জুমার রায় আগে থাকে। ও জুমার রায় যদি কেউ মরে, জুমার দিনে কেউ মরে, কবরের আযাব আল্লাহ উঠাইলে, মাফ দিলে। বুখারী শরীফের হাদিস ও মিশকাত শরীফের হাদিস, হাদিসটা যদিও জয়ীফ হইয়া থাকে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মানে বয়ান করা জায়েজ আছে। আল্লাহর রাসূল ফরমান, জুমার রাত যদি কোনো বান্দা বান্দিরা সূরা দুখান যদি তিলাওয়াত করেন 25 নম্বর পারায়, রাসূলুল্লাহ ফরমান সূর্য উঠার আগে তাদের পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শুক্রবার দিন মানে জুমার দিন সকালবেলা চা নাস্তা করিয়া আল্লাহর রাসূলের উপরে 80 মর্তবা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করক বাবা। 80 মর্তবা দুরূদ শরীফ পড়িতে সময় তেমন বেশি লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আল্লাহর রাসূল ফরমায়
الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة 80 مرة عفى الله 80 عاما أو كما قال عليه الصلاة والسلام। কোন আমার উম্মত হলে যদি আমার উপরে দুরূদ শরীফ পড়ে কিয়ামতের দিন পুলসিরাতর গাটো একটা আল্লাহ আলো দিব। আর যারা জুমার দিন 80 মর্তবা আমার উপরে দুরূদ শরীফ পড়িব তাদের 80 বছরের গুনাহরে আল্লাহর যাতে মাফ দিবা। হোক সুবহানাল্লাহ। 80 বার দুরূদ পড়িতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। সকালে চা নাস্তা করিয়া বেহতর হইল আসর আর মাগরিবর দরমিয়ানও পড়া বালা, কিন্তু এতে সকালেও পড়ি লাগা যে কোনো টাইমে পড়কা কোনো বাধা নাই। সেই জুমার দিন যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ নফল নামাজ 4 রাকাত এই নামাজটা যদি পারেন পড়িবা। আল্লাহর রাসূলের যদিও এই নামাজটা যদি নফল ইবাদত নফল নামাজ হইয়া থাকে, আমার নবী বড় এটার উপরে গুরুত্ব দিছেন বলে যদি পারো তাহলে প্রতিদিন পড়ো। প্রতিদিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারো না তুমি দেন মাসে পড়ো, মাসও পারো না বৎসর তুমি দেন পড়ো, বৎসর পারো না তোমার জিন্দগির মধ্যে এই নমাজটা একবার তুমি দেন পড়ো। অত ফজিলতপূর্ণ নমাজ আল্লাহর রাসূলে ফরমায় এই সালাতুত তাসবিহ নামাজ পড়িলে জানা অজানা সগীরা কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ মাফ দেন। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ এই নমাজটা আমল করতা বলে কিলা এই নমাজটা সালাতুত তাসবিহ নামাজ সপ্তাহবারে জুমার রাত বা জুমার দিন সেই নমাজটা পড়িতাম। লাগি ফড়কা সপ্তাহে একদিন জুমাবারে। এই জুমাবার আমরা কিছু তৈয়ারি নেওয়া আমাদের জন্য অত্যন্ত দরকার। বাজারও যাইতে একটা তৈয়ারি লাগে না নি, ব্যাগ লইতা পয়সা লইতা আউরি গেলে ওই বোন সুন্দর লাগবে না, কুটুম বাড়ি গেলে মোটামুটি সাজিয়া বার হইতে লাগবো। ওলা জুমাবারে সপ্তাহবারে ঈদের দিন এই দিন আপনার আমার সুন্দর ইয়া সাজিয়া আল্লাহর দরবারও হাজিরি দিতাম। আল্লাহর দরবারও যাইতে গিয়ে বাবা তৈয়ারি নিতে লাগে। আল্লাহর যাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদার হল যারা আমারে মানছো ঈমান আনছ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের ডাক দেবইব মুনাদা করইব জুমার দিনের জন্য জুমার নামাজের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তুমি তার আগ বাড়ো দৌড় দেও দেরি করিও না, আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর হয়ে যাও। ই জিকির দি মুরাদ নামাজ। তুমি তাই জুমার দিনের যখন এলান করাইব ডাক দেওয়াইব তুমি তাই ওয়াজারুল বাই' বেচা কিনা তা সব মানে খাস গাম ব্যবসা বাণিজ্য সারা বন্ধ করো, তুমি তাই জুমার নামাজের দিকে যাও। এই আয়াত নাজিল হইল কোন সময়? আরব দেশের মধ্যে একটা প্রথা আসলো, একটা রেওয়াজ আসলো, যখন আজান হইতো জুমার আজান হওয়ার পরে মানুষে ব্যবসা বাণিজ্য বন্ধ করতো না, দোকানদারি করতো, তখন তাদের জন্য আয়াত নাজিল হয়ে গেল সবকিছু বন্ধ করিয়া জুমার নামাজে তুমি তাই যাও। ও আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জুমার দিন হইল গিয়া 60টা সুন্নাত। কয়টা সুন্নাত? 60টা। কিছু কয়া ওজনের কিছু গুম আইয়ার বুধবাইয়ার বেশ কষ্ট হইতাম না, আর 10 মিনিট ও 2-4 মাস আঠাইলাই। জুমার দিন হইল 60টা সুন্নত। কয়টা? 60টা। 60টা সুন্নতের মধ্যে কিতাব লেখা দেখলাম 1 নম্বরে সুন্দর করিয়া আচ্ছি তরহ গোসল করা। কিতাব লেখছেন আচ্ছি তরহ সুন্দর করে গোসল করতা। জেসা ফাকির গোসল করলে এদিন সুন্নত আদায় হইত না, বালা করে গোসল করা হইতো এদিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন ওলা গোসল করিও জুমার দিন জেলা ফরজ গোসল করো। সুবহানাল্লাহ। বুঝে ফরজ গোসল করতে একটু খেয়াল করে করা লাগে না? না লাগে। যার জন্য কইছেন ওলা গোসল করিও জুমার দিন। তাই উদাহরণ দিছেন যে সুন্দর করে গোসল করে জেলা ফরজ গোসল করা লাগে। 2 নম্বরে আসছে গিয়া জুমার দিন। সেই জুমার দিনের মধ্যে খুশবু লাগানি সুন্নত এবং ভালো কাপড় পরিধান করি আল্লাহর দরবারে যাওয়া, হাজিরি দেওয়া। ভালো কাপড় পরিধান করতা, কাপড়টা পরিষ্কার হইতো, সুন্দর হইতো। আমরা কোনো সময় অধিক পুরাতন কাপড় যে কাপড়টা তেমন সুন্দর নাই,
যদি ফারন কাপড়টা পরিষ্কার হয় সুন্দর যদিও কম হয় ওই তবে বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমাইছেন বলে তুমি তার সুন্নত যদি আদায় করতে চাও তাহলে সুন্দর ভালো পরিষ্কার কাপড় লইয়া খুশবু লাগাইয়া তুমি তার মসজিদ নমাজও যাও, মসজিদ নমাজ যাও, সুন্দর কাপড় লাগাও। এবং জুমার দিন সৎকার মধ্যে সওয়াব বেশ। আমরার মানুষ মসজিদে যাই গিয়া পকেট খালি লইয়া অন্যান্য দিনের তুলনায় শুক্রবার জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। যার জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে সারা 10-20 টাকা লইয়া মসজিদে যদি যান নামাজের পরে যখন বাটি আটাই বা বাক্স আটাই বা 10 টাকা করিয়া দিলে সদকা তো শরীক হয়ে গেলাম, জুমার দিন সদকা সওয়াব বেশ। আর দ্বিতীয় নম্বরে থাকছে গিয়া এই মসজিদের একটা ইনকাম হইল, সারার পক্ষ থেকে সাহায্য হইল। 10 টাকা করে দিলে খেয়রের গাত লাগতো না, কমি হইতো না। ওই বলে কোন যায় সারায় 10 টাকা করে নিতে এদিন শুক্রবারে প্রায় মানুষ আমরা খালি যাই কি কিলা আদত হয়েছি। তো আপনার তোর দোয়ায় আমরাও দেই শুক্রবার দিন গেলে দেখবা বেশ দিতাম পারতাম না তো মেসা অকল পয়সা করে কম বুঝাইছে নি তুড়া এগুন আদত হয়েছি তো বলে যাইতে সময় কেউ সাদ্দার ফগেট লই না নি খেয়াল করিয়া জুম্মা বাদে 11 মসজিদের উঠানো মল হইতো জি একগুলো আসন যেমন মনে করিল মনে আসবা না কিচ্ছু বিড়ি খানেওয়ালা বিড়ির পকেট লইছি নির উপায় নাই, জুম্মা বাদে 11 উঠানো হইতো বলা না। হ্যাঁ এগু তো ঠিক আছে না, ইবাজও ঠিক থাকে। ওলা আমল হয়ে যেত সারায় বলে 10 টাকা লইতাম শুক্রবারে, আমার ছাড় পড়তো না বাটিয়াটিতে সময় আমি 10 টাকা আল্লাহকে ওয়াস্তে দিতাম। ও নিয়ত করিয়া বাকি জিনিস খেয়াল করি লই, মোবাইলও লই, সাদ্দার টেমাও লই, আর আরো খাওয়ার বস্তু লই, আর খেয়েও ফানোর মশাও আনতে পারেন, নমাজ পড়িও ফানোর খানো খাইতে পারি লয় না নি, কিন্তু 10 টাকা কেনে আত আয় না। আমরা সৎকার খেয়াল নাই শুক্রবার দিন, শুক্রবারে সৎকার আমরা খেয়াল করি না। বিশেষ করিয়া জমহুরের নজদিক তুমি যদি শুক্রবার দিন যদি খুশবুদার তোমার আতর গড়নাই ছাড়ি গেছে ইলা হয় না নি কোনো সময় হয়তো গড় তাকে তোরা খুশবুজ কোনো জিনিস টুকাইয়া লইয়া তব মাকিয়া যাও, অত গুরুত্ব আইছে। এখন গড় খুশবু আনো বাইতা গড় খুশবু আছে নকন চাই গড়ের বিবির কাছে খুশবুদার জিনিস থাকতে পারে বলে কিতা বলে ও নেহার তেল ওয়ালা বাজাজ তেল যা কিছু সেন্ট আছে না ওটা লাগাইলে ফুসিলে কত সময় সেন্ট হইব না নকন চাই ও তার কথা কইছে। আর গড়ের বিবি হলে খুশবুদার কিতা বাইতা ও তেল উল যেটা আছে এটা সেন্ট আছে না কোন যায়, তবুও ঘরের বিবির কাছ থেকে তালাশ করিয়া তোকাইয়া গার মধ্যে লাগাইয়া শুক্রবার দিন তুমি তান কি করো মসজিদের মধ্যে যাও, ভালো কাপড় পরিধান করিয়া যাও। বাবা বিশেষ করিয়া আজ থাকি 2.5-3 মাস আগে সনাতন ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা। সেই পূজায় দেখলাম আমাদের দেশের কিছু বায়ান যারা আছেন ওথা বায়ানতে সনাতন ধর্মের বায়ানতে বিভিন্ন মণ্ডপে গেছেন, এরার গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি পরিধান করা। ইয়ং জেনারেশন বায়ানতে পাঞ্জাবি লাগাইয়া গেলা, তারা বুঝছেন যে পাঞ্জাবির মধ্যে সম্মান আছে, এটা সম্মানী একটা কাপড়। এই কাপড়টাকে বাইর করিয়া গেলা আমার নবী বিশ্ব নবী আজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটার গোটা বিশ্বর মানব জাতিরা সেটা মানিয়া নিল, সবাই পরিধান করতে পারে। যাইন আপনি যে কোনো দেশের রাষ্ট্রপতি দেখবা এই ধরনের লেবাস, ভারতের প্রধানমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, আসামের মুখ্যমন্ত্রীর গায়ের মধ্যে পাঞ্জাবি, বিভিন্ন পলিটিক্যাল লাইনে যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সমাজসেবী মানুষ যারা আছেন তাদের গায়ের মধ্যে পাঞ্জাবি। সবাই জানে পাঞ্জাবি যেটা এটা হইয়া থাকছে গিয়া ভালো একটা কাপড়, যেটা সম্মানী কাপড়। এর জন্য হয়তো কেউ বাট্টি লাগান, কিন্তু এটা লম্বা করিয়া নিসপেসা হাঁটু পর্যন্ত কিবা তটকনুর উপর পর্যন্ত লাগানি হইয়া থাকছে গিয়া সুন্নত। যার জন্য এই পাঞ্জাবিটা সমাজ কম সারা বাইন দে সারা চা বগলে লাগাই সমাজ কম জুমার দিন মসজিদও যাইতাম। পাঞ্জাবি লোক সারায় জি না সারা পাঞ্জাবি লোক পাঞ্জাবি লাগাইলে রবা মেসাব খেয়েও কইতে না, আমরা ডরাই খেয়ে মেসাব কই দিব। পাঞ্জাবি খালি মেসা হলে লাগাইন মনে করেন দেখুন জানি কত বড় বড় লিডার হলে লাগাইতা লাগাইনি না না এগুলো সম্মানী কাপড়। এমন ইউনিফর্ম গোটা বিশ্বে এটা ছড়িয়া পড়ছে, সবে মানেন না ব্যবহার করার কোনো বাধা নাই। এখন আপনি পুলিশর খাকি ড্রেসগু বানাইলেন জানি বদরপুরিয়া বানাইয়া সড়ক দিয়ে বারণ জানি লগে লগে অ্যারেস্ট, দেরি হইতো না, অবৈধ, আপনি আইনত দণ্ডনীয়।
ম্যাজিস্ট্রেটের যেটা আইনি প্রমাসি এটা আপনি পারবানি? জি না। আপনি পুলিশের ড্রেস যেটা আছে ইউনিফর্ম যেটা আছে পারবানি? বলে না। আল্লাহর বন্দেগার অন্য কোন স্কুলের ইউনিফর্ম যেটা ছাত্ররা স্টুডেন্টসরা ব্যবহার করে এটা আপনি সাধারণ ব্যক্তি লাগাইতে পারতেন না, আইনত আপনি দোষী। কিন্তু আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা এটা পরিধান করতে আছে। দুইটা সুন্নত কইলাম। 3 নম্বরে থাকছে বাবা আর একটা সুন্নত, রাসূলুল্লাহ ফরমান মসজিদে হাঁটিয়া যাওয়ার একটা সুন্নত। এদিন কদম চালাইয়া হাঁটিয়া যাইতা 4 নম্বরে ইমাম সাহেবের পিছনে গিয়া ডাইন সাইডে খাড়া হওয়ার একটা সুন্নত। ই সুন্নত জানিয়া যদি সারাই জাগালিয়া মায়ের করবা আছে না, ইনো মুরব্বী হল ইমাম হল সম্মানার্থে জায়গা দিছেন ইমাম সাহেবের পিছনে, বলে সুন্নত মনে করি জায়গা লিয়ে কেউ মায়ের করতাম না আমরা। ইমাম সাহেব খুতবা পড়িতে সময় মনোযোগ দিয়ে আপনি খুতবা শুনতা যাই হোক। শুক্রবার দিন 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমান প্রথম যে ব্যক্তি গোসল করিয়া কাপড় লাগাইয়া মসজিদে গিয়ে অংশগ্রহণ করব, একটা উটরে জবে করার পরে শিরনি করিয়া বাটিয়া দিলে যতটুক সওয়াব ততটুক সওয়াব বন্দার আমল নামায় আল্লাহ দান করবাম। বুধ ভাইত্রাণী প্রথম যে মসজিদ প্রবেশ করবা। 2 নম্বর ব্যক্তি একটা গাবি। 3 নম্বর ব্যক্তির জন্য হলো একটা বকরি বেড়িয়া খাওয়া হয়েছে কিতাব মেলা মনোহরকা। 4 নম্বরে থাকছে একটা মুরগি। 5 নম্বরে থাকছে একটা ডিম। ডিমও দেখা যায় সদকা করলে সওয়াব আছে। অনেক মসজিদে ওয়াজ হয় সকালবেলা, আমাদের দেশের মা বোনরা ডিম দেন মুরগি দেন নিনা জানদার বস্তু মুরগি মুরগা। এরপরে ডিম যেটা আছে এটাও সদকা করা হয়। আল্লাহর রাসূলের ডিম দিয়া কি করছেন তুলনা দিছেন। এক আল্লাহর বন্দা মানুষ দেখবা দুনিয়ার জমিনের মধ্যে বিপদগ্রস্ত হইলে অনেক সময় মান্যত করেন, পরে কিন্তু ভুলি যান ফাউরুন নেন। কোনো সময় মানছে দেখবা ডরাইয়া কইবা আল্লাহ আমি নফল নামাজ পড়ি বাদে ফাউরিলেন, আল্লাহ শিরনি এখন করবো বাদে ফাউরিলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলা ফাউরিলেন। এক ভদ্র লোক উঠিছিল ফিসনটি গাছ, বুঝাইছো ফিসনটি গাছ আছে নি আপনার এলাকাত? নাই মনে হয়। আপনারা একটা স্থল সমতল জায়গা, ফিসনটি একটা গোটা গোটা ধরে নেন। ও ওটা আগে আগে বেজান, আমরা ওটা তো আসলে এখন কমে গেছে, খাটিয়ে ছড়াইলজন বাঞ্জি। ওটা গাছ ফিসনটি একবার ফাঁকিবার সময় কিছু বাচ্চারা খায়, ছোটবেলা বাচ্চারা খায়, একটু মিষ্টিও এটা ভাগার পরে। ফিসনটি গাছও উঠিছে এক ভদ্রলোক ফিসনটি খাওয়াত এক ডালকে বেলকে আটকি গেছে আর উঠিয়া কইছে আল্লাহ আমার রক্ষা করে, আমি বকরি চিহ্ন করবো, বুঝতেছেন? ফিসনটি খাওয়াত বিপদে পড়ছে, রানি লটকি গেছে, কোনো সাইড লয় না, আর এক ডালও ধরতে পারেন না। বকরি চিনি কর্ম আল্লাহ কইছে, আল্লাহ যাক শিরনি ওখান মানা তার এক লাইন দিছন, মোটামুটি এক আশ্রি ফিসরি এক ডালত ধরে লিছি। ধরার পরে দেখছে সেবো আইছে, সেবো পরে কইলে আল্লাহ বকরি পারতাম না মুরগি দিমু, নামিয়া আর তলে দি, বুঝাইছেন? কারণ তোরা সেবো আইছে তো ডর গেছে গিয়া। আর কত সময় পরে কইল আল্লাহ যখন পুরা সেবো আইছে নামি গেছে গিয়া, প্রায় ওই সময় কইল আল্লাহ মুরগিও পারতাম না, জবর এই বেগু ডিম যাও দিলাইমু। আর একবারে নামিয়া যখন গেছে কইছে আল্লাহ ইটা আমি সারা ডরাইয়া কইছি, আমি কিচ্ছু দিতাম পারতাম না, বুঝাইছেন? ওই সে সারা মাফ হয়ে গেছে তার লাগে। এটা হইলো বাউতাবাজি, ডরাইয়া মানার বাদে উদ্ধার হইয়ালে শেষ। এর লাগি এটা করা ঠিক না। যেটা আপনার মন মুখ দিয়ে কইবা এটা আল্লাহ কবুল মান্নত করলেই চল, লগে লগে এটা আদা করতে লাগে। আল্লামা শিহাবুদ্দিন কালিয়ুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিয়ুবী কিতাবের মধ্যে একটা ঘটনা লেখছেন, হাকায়াত বর্ণনা করছেন। কোন বান্দা যদি আল্লাহ ওয়াস্তে মানার পরে যদি সেটা আদায় করে না, তাহলে তার ক্ষতি হইব। কিতা ক্ষতি হইব? বলে স্বামী যদি কোনো জিনিস মান্যত করেন আদায় করেন না, স্বামীর আওলাদর প্রতি বেশি ক্ষতি হইব। আর গৃহস্থী যদি কোনো জিনিস মানার পরে আদায় করেন না, তার স্বামীর লাগি ক্ষতি হইব। জেলা ঘরের বিবিয়ে যদি অপরাধ করেন, গুনাহ যদি বেশি করিয়া থাকেন, ঘরের বিবিয়ে গুনাহ করলে আল্লাহ জমিনের স্বামীরে ধরিলায়। আর স্বামীয়ে যদি গুনাহ করেন অপরাধ যদি অধিক বেশি করিয়া থাকেন, আল্লাহর যাতে কি করে আওলাদ ধরিলায়।
কেউ যদি জাকাত আদায় করেন না আল্লাহ তার বদলা আওলাদ হয়তো ছিনাইয়া নিতে গিবারে। ইলা কত মানুষ পাওয়া যায় জাকাতর মালিক কিন্তু জাকাত দিতরা না, হঠাৎ দেখা যায় তার আওলাদ বেমার পড়ে গেছে, মারা গেছে, আল্লাহ জাকাতর পরিবর্তে আওলাদ রে আল্লাহ নিচে গিয়া। এর লাগে কোনো মহিলা জমিন স্বামীর টাকা সত্ত্বেও যদি অধিক গুনার কাজ করিয়া তখন স্বামীর লাগে যদি নাফরমানি করেন আল্লাহ তান স্বামী জমিন তাকে ছিনাইয়া নিব গিয়া। আর পুরুষের যদি অধিক যদি বুড়া কাজ করিয়া তখন গুনার কাজ আল্লাহ তান আওলাদর মধ্যে কি করব ধরে লাইব, আল্লাহ আওলাদ দে জমিন তানরে বদলা লই লাইব। এর জন্য আল্লাহর বন্দেগান 4টা সুন্নত সম্পর্কে কইলাম, 5টা পুরস্কার সম্পর্কে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম জুমার দিনের। এখন যাই আরো সামান্য আলোচনা যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 ঈদের দিন জুমার দিন গরিবের জন্য তাও সপ্তাহবারে আরেক ঈদ। ঠিক আছে, সেই জুমার দিন তুমি দেন কি করিও, সুন্দর হইয়া মালিকের দরবারে তুমি দেন হাজিরি দিও। মালিক তোমার উপরে খুশ হইবা, রাজি হইবা, এর জন্য শুক্রবার দিন সারা সুন্দর পোশাক লাগাইয়া আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, লেখছেন এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বকিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ত লাগাইছো, নগো বিবি তুমি যদি আমার সম্পদটাকে কোনো দিন কোনো মানুষরে যদি দাও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাতমাতি শুননানি, তালাক দিলাইবা বুধবাইত্রারে। ঘরের বিবি শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, 3খানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আবার রুটি লইয়া যার বখিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক তুমি রুটি কই পাইলা? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলা? আমি নিষেধ করলাম। বলে আমি আল্লাহর ওয়াস্তে সেই 3খানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, 3খানা আমি রুটি দিছি। স্বামীয়ে কইলে খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই লিতাম। বুধবাইত্রাই কি যা দড় মানুষ, 3 রুটি দেওয়া যার তো পারেন না, ঘরের বিবি জ্বালাই বেলাইতো। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই লিতাম। ঘরের বিবিয়ে শুনডা। যাই হোক দেখেন, যেই সময় স্বামী কথা কইছে আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে তোমারে আগ্নির মধ্যে ফালাই দিয়ার বেশ দেরি নাই। সেই সময়ের মধ্যে ঘরের বিবিয়ে সুন্দর হইয়া কাপড় গায়ের মধ্যে লাগাইলা, গলার মধ্যে সোনার চেইন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর ইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত পড়ি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামীয়ে যখন আদেশ করছেন ঘরের বিবি জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন। একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বুঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে আগ্নির মধ্যে ফেলাইছি। ডাকন ডাকি দিছি, ফোরা মনে করো কাজলা ফোরা দি ডাকন ওলা ডাকি লাইছি। আমি ছোট একটা কিতাব দেখলাম, কারণ নাম হলো রুকনুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন, সবজি উবজি লইন, লইতে সময় ফরাগু খেও একবারে সরাইলা, ইলা আছে না খালি করিলা, কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার বিসমিল্লা কইয়া কিতা করতা, সবজি লইতা, তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বোন হলে একবারে উদলাইলার খালি লোয়া ওর খালি হলা নাই। অগু নসিহত করেন জানি আপনারা বাড়িতে গিয়া হন জানি ঘরের বিবি হলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লাহ হইয়া লইতা। বুঝাইছেন নি মা? পাইলা এক সবজির যদি একটা মাছি পড়ি যায়, সবজি খাইতে আনি যাই আছে
জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি? হয় মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোনো সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নখরতাই হলা রানি, কিন্তু জাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড। সোজা কোনোদিন মাছি পাইতাই নাই, হয় ডাইনে বেখা আর নে বামে বেখা পাইবা। বলে খেনে জাননি মাছির ডাইন ডাকনাত হোক বাও ডাকনাত হোক, এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায়, বুঝাইছো নি? আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছ। এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুলো ডুবাই লিও পুরা, বা ওর ডাকনা বুড়ি যাইব, শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানছ হবে আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাতন মাছি ডুবাইয়া আরেক খানিনি। হ্যাঁ, মাছি ডুবাইয়া আরেক খানিনি না, জায়েজ আছে খাইতে পারেন, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা না, জায়েজ আছে। আমরা এখন নখরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন। 3 দিন হয়ে গেল, 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগল, রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না, জ্বালাই লাইছি, মারি লাইছি, সোনাও তাগিয়া পাইনি। সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে, সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রাই লাভ দিয়া ভীষণ দিকে সরিয়া কইল, গ বিবি বুঝলাম না, তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে ভুল করে লাইছি। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও, জীবনে বহুত বড় কাম করছো, বহুত বড় নিমক হারামি কাজ করছো। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখিও, যে যার মালিক রে খুশ করি লাইছে, যে মালিক রে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখিও সেই মালিকে কোনো দিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই, যে মালিক খুশ করে লাইছে, যে মালিক রে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি? বলে না, ইব্রাহিমও জ্বলছেন না, কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুক রে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা, খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো, বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলতা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষতা কি হোক একটা বম্ব প্লিং করো, যে বম্ব প্লাস্টার করার কারণে এইটা পড়ে গেল কেউ বিল্ডিং, এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে, এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না ভিখারি হয়ে গেছেন গিয়া, ওইছেন নি না? আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাহ বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বস্টন হকির আসছে, তারে ভিক্ষা দিয়া বিদায় করেন, এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাওয়ার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়া তাসন তারে খাওয়া যাচাই করেন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো অসুবিধা নাই। এটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বুঝেছেন নি? আমরা কিছু মানুষ বারো নিয়ে দেরি হয়, বারো দেরি বুঝা যার ও হকিরে লিয়াইও সারা না। হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশের কিছু মানুষের 8 টাকা দিন না, কই না না খাই লিয়া নি, ওটা কই না নি, কইতে পারো কিছু পাওয়া গেছে ইলা, জি না রায় দিতাম না, রায় আমি টাকা দিই, রায় টাকা দিলে কি তো হয়, কিতা বুঝুন দালিত দূরি আইয়া বুঝি।
রাইত বাজারের টেকাই গুণ দিন দিন পকেট থেকে কইবা বলে না গড় তাকি দিতাম না, রাইত তো গড় থেকে বারে টেকান ডেলিয়া যাই দিন বাজারও ইয়া এটা কি মাসলা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো ফাওনা দার মানুষরে কোনো মানুষে চাইছে রাইট টেকা দেখবা কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা আপনি জানিয়া রাখুন রাত্রে দেখবা, তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামে সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও, যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইভাবে ফড়িয়া তুমি দিও। তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমার হাত থাকি টেকা ছাড়তো না, এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগু জোরে কই না জানি, জোরে কইলে মানুষ ডরাইছে দেখছেন, এগু আস্তে আস্তে কই জানি এখানে কইয়া দিয়ার বাদে বাদে আমার হই লাগবে কইবা কিতা কইয়া দিছে না। আমরা গাঁৱৰ মাঝে খালি দিতে সময় ইন্না লিল্লাহি, এগু মনে 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 ইন্না লিল্লাহি কইয়া আপনি টেকা গুলা সোনা গুলা আপনি দিবা, আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ। ফুরা ফড়ন যেন আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা সকল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস কাম আছে, মানুষের খাফর দক্ষ, মানুষের দান সাধ্য, দান আটানি সাধ্য মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরা দেশের কিছু মহিলা সকল খাস কাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা, ফারতে ভিক্ষা না করা বলা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হইছে আমার, ইয়া রসুল আল্লাহ আমার শরীরটা বড় কমজোর হইছে, তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রসুল্লাহ কইলেন না, তোমার ঘর কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুলা আছে, হান্ডি তসলা, বলে ওটা লইয়াও। আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করক, লিলাম আইছে দেখো কা। রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো যায়? বলে ইয়া রসুলাল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো, বিক্রি করিয়া টেকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি খাটো, লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু হইলো বাড়াই গেলাম বলা রানি একগুলো তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট, তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কয় মাস হইয়া আসছে, ডাক্তার দোয়াই করার শেষ হয় না, ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায়, সাইয়া দেখুন জানি কত ফুন্না ডেট। হ্যাঁ এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকে আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিসটাকে বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম খাস করে দয়া করিয়া আল্লাহকে বাঁচতে জুমার নমাজ খানটা সুন্দর করিয়া আদায় করকা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।